হঠাৎ করেই ছোট ভাইদেরকে নিয়ে ঠিক করি বালিয়াটি জমিদার বাড়ি যাব। তাই আর খুব বেশি প্ল্যান করতে হলো না, সকাল সকাল চারজনে দুটা মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম। আর বালিয়াটি জমিদার বাড়ির সাথে পাকুটিয়া জমিদার বাড়িও দেখবো বলে ঠিক করলাম। বালিয়াটি থেকে পাকুটিয়ার দূরত্ব 10 কিলোমিটার আর মোহাম্মদপুর থেকে বালিয়াটির দূরত্ব 55 কিলোমিটার। মাঝ রাস্তায় হোটেলে থেমে ডিম পরোটা দিয়ে নাস্তা ছাড়লাম। তারপর আবার যাত্রা শুরু। আগেই একটু বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে বলে রাখি। মোটামুটি 100 বছর পুরনো এই জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের 19 শতকের দিকে জমিদার বাড়িগুলোর মধ্যে এটাই খুব চমৎকারভাবে দাঁড়িয়ে আছে আজও। আমরা 9:30টার দিকেই বালিয়াটি পৌঁছে যাই। বালিয়াটিতে ঢোকার জন্য যে গেট আছে, গেটের পাশেই টিকিট কাউন্টার। এখান থেকে 20 টাকা করে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে এই জমিদার বাড়ি। বাকি সময়গুলোতে আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় ঘুরতে যেতে পারবেন। তবে অবশ্যই করোনাকালীন সময় মাস্ক ছাড়া এখানে প্রবেশ করা যাবে না। বালিয়াটি জমিদার বাড়ি জমিদার গোবিন্দরাম শাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন খ্রিস্টীয় 18 শতকের মাঝামাঝি সময়ে পর্বের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী। তার 4 ছেলে মিলে এই প্রাসাদ নির্মাণ শেষ করেন। 5.88 একর জমির উপর বিস্তৃত এই নিদর্শনটি বিভিন্ন আকৃতির 2 শতাধিক ঘর রয়েছে। চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই চমৎকার স্থাপনাটির আকর্ষণীয় দিক হলো সারিবদ্ধ বিশাল আকৃতির ক্যারিবিয়ান থিম ঢালাই দেওয়া পিলার, লোহার পেঁচানো সিঁড়ি, রঙিন কাচের আয়না এবং বিশেষ আকর্ষণীয় হচ্ছে বিশাল আকৃতির বেলজিয়াম বিভিন্ন রঙের কারুকাজ খচিত দেয়াল, মেজের ঝাড়বাতি। এটি হলো দরবার মহল। দরবার মহলের পেছন দিকেই রয়েছে অন্দরমহল, খানসামা এবং রন্ধনশালা। শুধুমাত্র এই স্থাপনাটিতেই কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেমন নিচে এরকম বড় বড় সম্পদ কিংবা টাকা পয়সা রাখার সিন্দুক এবং 2 তলাতে কিছু ব্যবহার্য জিনিসপত্র, বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র যেমন আলমারি, পালঙ্ক, বিভিন্ন গয়নার বাক্স, পুরনো দিনের হারিকেন ইত্যাদি। রাস্তার 2 পাশে, এক পাশে কর্মচারী থাকার জায়গা এবং আরেক পাশে অন্দরমহল ছিল। ঠিক তার পেছনটাতেই 6 ঘাট বিশিষ্ট একটি পুকুর রয়েছে। চমৎকার নান্দনিক এই পুকুর দেখতে খুবই সুন্দর লাগছিল। পুকুর দেখে এত ভালো লাগলো যে একজন তো পানিতে নেমেই গেল।
এবার পুকুর ঘাট থেকে আমরা অন্দরমহল দেখার জন্য বের হই। বেশ পুরাতন দালান কোঠোগুলো এটা বালিয়াটি জমিদার বাড়ির অন্দরমহল। এবার আমরা বেশ খানিকক্ষণ জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে এবার রওনা হলাম পাকুটিয়া জমিদার বাড়ির দিকে। আগেই বলেছি বালিয়াটি থেকে পাকুটিয়ার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এবার পাকুটিয়া জমিদার বাড়ি সম্পর্কে একটু জানা যাক। বালিয়াটি থেকে 10 কিলোমিটার দূরেই পাকুটিয়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি স্থাপন করেন জমিদার রামকৃষ্ণ মণ্ডল এবং এটি 1915 সালের দিকে তৈরি করা হয়। চমৎকার এই কারুকার্য মণ্ডিত ভবনটি বর্তমানে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন। এই জমিদার বাড়ির মূল ভবনে বর্তমানে একটি ডিগ্রি কলেজ এবং অন্যান্য ভবনে বেশ কিছু প্রতিষ্ঠানের অফিস দেখতে পাওয়া যায়। সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো পুরো জমিদার বাড়িটির সামনে বিশাল একটি খেলার মাঠ রয়েছে। আমরা ডিগ্রি কলেজটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভালোভাবে ভবনটি ঘুরে দেখলাম। পাশের ভবনটি দেখতে আরো কারুকার্য মণ্ডিত এবং চমৎকার, তবে যত্ন না নেওয়ায় জরাজীর্ণ অবস্থায় প্রাসাদ ভবনটি পড়ে রয়েছে এবং তার পাশে আরেকটি ভবন রয়েছে, সেটার অবস্থা আরো করুণ। দেখে মনে হলো কোনো কক্ষে কেউ থাকেন এখানে, তবে অবহেলায় ভবনটি প্রায় জীর্ণশীর্ণ অবস্থা।
পাকুটিয়া জমিদার বাড়ি দেখা শেষ হলে আমরা এর সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেই এবং আইসক্রিম উপভোগ করি। দুজন গিয়ে তো পাকুটিয়া বাজার থেকে একটি হাঁসও কিনে নিয়ে আসে। আড্ডা শেষ হলে পরে আমরা এবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের পুরো ভ্রমণটি মোটামুটি 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আপনারা যে কেউ চাইলে সকাল 7টায় রওনা দিলে দুপুর 12টার মধ্যে এই দুইটা জায়গা দেখা শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আশা করি সামনের কোনো ট্যুরে আবার ভিডিওতে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।